দর্শক, প্রতিদিনের বাজার আপডেট জানাতে আপনাদের সাথে আজকেও যুক্ত আছি আমি আফজার আলিয়া, এবং আমরা আজ এসেছি বাহারছড়া বাজারে, এবং এখানে লক্ষ্য করতে পারছি যে আমরা কিছু দেশি মুরগি, এবং আমরা আজ দেশি মুরগির দামই আপনাদেরকে জানাবো, এবং এই দাম জানানোর জন্যই আমরা উপস্থিত হয়েছি। এখানে দেখতে পাচ্ছি কিছু দেশি মুরগি এখানে লক্ষ্য করা যাচ্ছে, ঠিক তার অপর প্রান্তেও কিছু মুরগি আমরা লক্ষ্য করতে পারছি, এবং এই যে এগুলোর দাম আমরা জিজ্ঞেস করবো। এবং দাম এক বিক্রেতা বলেছেন তার এই মুরগির দাম হচ্ছে 620 টাকা, আর এক বিক্রেতা বলছেন তার মুরগির দাম 650 টাকা। আমরা তাদের এই মুরগিগুলোর দাম জানবো এবং এগুলোর চাহিদা কেমন সেটিও জানবো। আপনার এই মুরগির দাম কত? 600 টাকা বিক্রি করি। 600 টাকা। এদিকে বারগুয়ালি থেকে আনছি। সকালে বিক্রি হয়েছিল 550 টাকা, 600 টাকা। পরিমাণ বলতে যে বড় আনছিলাম, ছোট আনছি, তাহলে হরকুড়া, রাতা এরকম মিলাই আনছি আর কি। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি মধ্যম আছে আর কি। এই ডিমগুলো আমার না, দেশি হাঁসের ডিম 20 টাকা করে বিক্রি করি। একটু কম। জি জি। আমরা কথা বলছিলাম বিক্রেতার সাথে, এবং তিনি বলছিলেন যে আসলে তার এখানে মুরগিগুলোর আরও অনেক চাহিদা আছে, এবং তিনি ভারুয়াখালী থেকে এই মুরগিগুলো সংগ্রহ করে এখানে এনে বিক্রি করে থাকেন, এবং তিনি বিভিন্ন সাইজেরই মুরগি তিনি এনে মজুত করেন। বিভিন্ন সাইজের মুরগি তার কাছে থাকে, এবং এই মুরগিগুলো কিন্তু মানুষের কাছে অনেকটা চাহিদাই রয়েছে বলতে গেলে। এবং এই বাহারছড়া বাজারের এই একটি জায়গা জুড়ে কিন্তু যে দেশি মুরগির, হাঁস এবং এই যে এগুলোর এই ডিমেরই জায়গা, এগুলো বলতে গেলে এই জায়গাগুলোতে পুরো জায়গা জুড়েই কিন্তু এখানে দেশি মুরগি লক্ষ্য করা যায়, এবং যারা দেশি মুরগি কিনতে আসেন তারা কিন্তু এখানে আসেন, আমরা সেটি লক্ষ্য করতে পারি সবসময়। এবং এই যে একটা শ্রেণীর মানুষের কিন্তু এই যে ব্রয়লার মুরগি তেমন একটা পছন্দ না, কিংবা তারা ব্রয়লার মুরগি তেমন একটা কেনেন না, তারা দেশি মুরগির দিকেই ঝোঁকেন, এবং আমরা সেটি সবসময় লক্ষ্য করতে পারি। এবং এর পাশাপাশি এখানে হাঁসও আমরা লক্ষ্য করতে পারছি, এবং হাঁস দেখে আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে আমরা সেখানে দেখতে পাচ্ছি হাঁস, এবং আমরা হাঁসেরও দাম জিজ্ঞেস করব তার কাছ থেকে, এবং এখানে আমরা তার কাছে মুরগিও লক্ষ্য করতে পারছি। আপনার মুরগির দাম কত? বড়গুলো 630 থেকে 650, আর ছোটগুলো 580 থেকে 600। চাহিদা মোটামুটি আছে এই বিভিন্ন বাজার থেকে। ওই মরিচা, রামু, তারপরে আপনার লিং রোড, বাংলা বাজার, ওখান থেকে ক্রয় করা হয়। আমরা আসলে কথা বলছিলাম বিক্রেতাদের সাথে, এবং তারা যে কথা বলছেন যে আসলে তারা বলেছেন যে তারা বিভিন্ন বাজার থেকে এখানে বিক্রি করে থাকেন, এখানে তারা নিয়ে এসে থাকেন। এবং আমরা এখানে কথা বলবো একজন ক্রেতার সাথে, এবং তিনি এখানে কি মুরগি কিনতে এসেছেন কিনা আমরা সেটা তার কাছ থেকে জানবো। আপনি কি মুরগি কিনতে এসেছেন? আমি মুরগি কিনতে এসেছি। ধন্যবাদ টিটিএন। আসলে আমরা হচ্ছে নিম্ন আয়ের মানুষ, আমাদের যে আয়ের মধ্যে আজকে বাজার পরিস্থিতি দেখলাম, মাছ আছে, মুরগি আছে, এসব আমাদের ক্রয়ের বাইরে। যেখানে 1000 টাকা নিয়ে বাজারে আসলে এক পলিথিন বাজার নিয়ে যেতে পারি না, বউ বলবে যে কি নিয়ে বাসায় আসছে। আসলে বাজার পরিস্থিতিটা এমনটা হয়ে গেছে যেখানে আমরা সাধারণ যারা আয় করি তাদের আয়ত্তের বাইরে চলে গেছে। মাছ বাজারে অনেকটা ঊর্ধ্বগতি রয়েছে মাছের দরটা, এবং যে মুরগি কিনতে আসলাম 600 টাকা, 650 টাকা মুরগি বিক্রি করছে। আসলে কেমন করে সাধারণ মানুষ ক্রয় করবে? এটি হচ্ছে যারা পট পরিবর্তন হওয়ার পরেও যদি দেশের পরিস্থিতি এমনই হয়, তাহলে পট পরিবর্তন না হওয়াটাই আমার মনে হয় ভালো ছিল। আমি অনুরোধ করব, বর্তমান সরকারকে অনুরোধ করব, সাধারণ মানুষের কথা চিন্তা করে, যারা মধ্য আয়ের মানুষ রয়েছে, জেলে রয়েছে, কৃষক রয়েছে, যারা অটো চালায়, রিক্সা চালক, তাদের কথা চিন্তা করে হলো অন্তত বাজার পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা দরকার। এ হলো আমার অনুরোধ একটা সরকারের প্রতি।
আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সাথে। আসলে ক্রেতাদের এই যে দামের ঊর্ধ্বগতি নিয়ে যে একটি আক্ষেপ আর কি, সেটি হচ্ছে দামের এই ঊর্ধ্বগতির কারণে যারা নিম্ন আয়ের মানুষেরা রয়েছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে জিনিস কিনতে পারছেন না, এবং যে মানুষের প্রতিদিনের খাদ্যাভ্যাসে যে কিছু জিনিসের দরকার পড়ে সেগুলো কিন্তু পূরণ হচ্ছে না। মানুষের খাদ্যাভ্যাসে এগুলো পূরণ না হওয়ার কারণে শরীরে কিন্তু ঘাটতি লক্ষ্য করা যায় এবং এর মাধ্যমে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয় মানুষের। এতক্ষণ কক্সবাজার বাহারছড়া বাজার থেকে বাজারের আপডেট জানাচ্ছিলাম আমি আফজার রিয়া।